আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ। তোমরা 120 নম্বর পেজে চলে আসো। তোমরা দেখতে পারবা যে এখানে গত ভিডিওতে আমাদের 1, 2, 3 এই তিনটি প্রশ্নের সমাধান করা হয়েছিল। তো আজকের ক্লাসে আমরা সমাধান করব 4, 5 এবং 6। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 4 নম্বরে যোগ এবং বিয়োগ অঙ্কগুলো একটু খেয়াল করি। দেখো আজকে তোমাদের খুব সহজে বুঝিয়ে দিব। এখানে দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে, 0.7 যোগ হচ্ছে 0.9। তো অনেক শিক্ষার্থীরা হচ্ছে পাশাপাশি তোমরা বুঝতে পারো না, তো তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে উপর নিচ আকারে দেখিয়ে দিয়েছি বা দেখিয়ে দিব। তো দেখো প্রথমে তোমরা নর্মালে হচ্ছে যেভাবে যোগ করো না, তোমরা ঠিক সেভাবে হচ্ছে যোগ করবা। তো দেখো এখানে 9 আর 7 যোগ করলে কত হয়? 16। 16 6, 16 6, হাতে থাকি 1 না, ওই একটা তুমি কি করবা, এই শূন্যের সাথে যোগ করবা। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে কত হয়? একই তো হয়। তাহলে তুমি 1 লিখে দাও, আর যে দশমিকের নিচে তুমি দশমিক বসা দাও। তাহলে তুমি কত পেলা? 1.6। ঠিক আছে, তুমি এইভাবে যোগগুলো করে ফেলবা। এরপরে দেখো 1.8 যোগ হচ্ছে 1.2। তো আমরা হচ্ছে উপর নিচে আকারে এই অঙ্কটা করব। এখানে দেখো 8 আর 2 যোগ করলে কত হয়? 10। 10-এর 0 লেখো, হাতে 1 থাকে না, ওই একটা তুমি কি করবা, এই 1-এর সাথে যোগ করবা 2। 2 আর 1 কত? 3। তাহলে তুমি 3 লিখে দাও, আর দশমিকের জায়গায় তুমি দশমিক লিখে দাও, দশমিকের নিচে দশমিক লিখে দেবে, বাস হয়ে যাবে। এরপর দেখো 3 নম্বরে এখানে হচ্ছে 2.5 যোগ হচ্ছে 1.7। তো আমরা যদি উপর নিচ আকারে করি তাহলে অঙ্কটা বুঝতে বা করতে সহজ হয়। তো তুমি কি করবা? যোগ করো, 7 আর 5 যোগ করলে কত? 12। 12 2, হাতে থাকে 1, ওই একটা কী করবে, এই 1-এর সাথে যোগ করবে 2। 2 আর 2 যোগ করলে কত? 4। হ্যাঁ, আর দশমিকের জায়গা অথবা দশমিকের নিচে তুমি দশমিক বসা দিবা, বাস। তারপর দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 যোগ তারপর হচ্ছে 4.6। এখন তুমি এই টাইপের অঙ্ক কীভাবে করবা? হ্যাঁ, একটু কনফিউশনে ফেলে দিয়েছে না? তো দেখো তুমি এখন কি করবা, এখানে দেখো এখানে 3-এর পরে কিন্তু কিচ্ছু নেই, আর এখানে দেখো নিচে 4-এর পর 0.6 রয়েছে। তো তুমি চাইলে এই কাজটা করতে পারো, এখানে এই যে দশমিকের উপরে দশমিক বসে তারপর হচ্ছে তুমি একটা শূন্য বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে তুমি যোগ করো, 6 আর 0 যোগ করলে কত? 6। ঠিক আছে, তারপর দেখো 4 আর 3 যোগ করলে কত হয়? 7, আর দশমিকের জায়গায় দশমিক বসায় দাও। ঠিক আছে, এইভাবে করতে হবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা কী বলেছে, 0.9 বিয়োগ হচ্ছে 0.4। তো এখন হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো 9 থেকে 4 বাদ দিলে তুমি কত পাবা? 5 পাবা। ঠিক আছে, এরপর দেখো 0 থেকে 0 বাদ দিলে কি? 0। তারপর দশমিকের নিচে তুমি দশমিক বসা দাও, তাহলে কত হলো? 0.5। এরপরে দেখো 6 নম্বর, 2 বিয়োগ 0.6। আচ্ছা একইভাবে দেখো এখানে 2-এর পরে কিন্তু কিচ্ছু নেই, আর এখানে দেখো নিচে 0.6 রয়েছে। তাই আমরা কি করব, আমরা হচ্ছে 2-এর পরে দশমিক বসিয়ে আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 0 থেকে 6 বিয়োগ করতে হবে। তো আমরা জানি যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই তুমি কি করবা, 0কে মনে মনে 10 ধরবা, 10 থেকে 6 বাদ দিবা, তাহলে তুমি কত পাবা? 4 পাবা। ঠিক আছে, হাতে থাকি 1, ওই একটা এই শূন্যের সাথে যোগ করবা, তাহলে 0 আর হচ্ছে 1 যোগ করলে 1 পাবা। তাহলে 2 থেকে 1 বাদ দিলে তুমি কত পাবা? 1 পাবা। তাহলে একটা এখানে লিখে দাও, আর দশমিকের জায়গায় তুমি দশমিক বসাতো, বাস হয়ে যাবে। এরপর দেখো 7 নম্বরে কী বলেছে, 5 বিয়োগ হচ্ছে 3.8। তো একইভাবে এখানে দেখো 5-এর পরে আমরা এখানে দশমিক বসিয়ে আমরা এখানে একটা শূন্য বসায় দেব। তারপর দেখো এখন আমরা বাদ দিব, তো শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 8 বাদ দিলে তুমি 2 পাবা। ঠিক আছে, হাতে থাকি 1, ওই একটা এই 3-এর সাথে যোগ করো, 4। 5 থেকে 4 গেলে 1, আর দশমিকের জায়গায় দশমিক বসাতো। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর হচ্ছে 7.6 বিয়োগ হচ্ছে 2.6। তো এখন দেখো এখন এখানে 6 থেকে 6 বাদ দিলে 0 পাবা। হ্যাঁ, তারপর দেখো 7 থেকে 2 গেলে 5 পাবা, আর দশমিকের জায়গায় দশমিক বসাতো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো আমাদের 4 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে যোগ এবং বিয়োগ করি এগুলো করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা 5 নম্বরে থাকা দেখো উপরে নিচ যোগ করি। তো এখন আমরা এই অঙ্কের সমাধান করব, খুব সহজে তোমাদের দেখিয়ে দেব। এখানে দেখো 1 নম্বরে 3.7 আর হচ্ছে নিচে 2.8। তো দেখো খুব সহজে আমরা করব। এখানে তুমি কি করবা, 8-এর সাথে তুমি 7 যোগ করো, 8 7 কত? 15। 15-এর 5, হাতে থাকি 1, ওই একটাকে তুমি কি করবা, এই 2-এর সাথে যোগ করবা 3। 3 আর 3 যোগ করলে কত? 6,
আর দশমিকের জায়গায় তুমি দশমিক বসায় দাও, ঠিক আছে। এরপরে দেখো এখানে 5.9 আর হচ্ছে 2.6, তাহলে 9 আর 6 যোগ করো, 9 আর 6 যোগ করলে 15, 15 আর 5 হাতে থাকি 1, ওই একটা তুমি কি করবা এই 2 এর সাথে যোগ করবা 3, 3 আর 5 যোগ করলে কত 8, আর দশমিকের জায়গায় তুমি দশমিক বসায় দাও। জাস্ট নর্মাল যেভাবে যোগ করো ওই তেমনভাবে হচ্ছে যোগটা করবা, জাস্ট দশমিকের জায়গায় তুমি দশমিক বসায় দেবা। এরপরে দেখো এখানে 4 রয়েছে আর এখানে 1.4 রয়েছে, তো তুমি চাইলে কী করতে পারবা, তুমি চাইলে এখানে দশমিক বসা তারপর হচ্ছে তুমি এখানে 0 দিতে পারবা, ঠিক আছে। তো এখন দেখো এখানে 0 আর 4 যোগ করলে তুমি কত পাবা, 4 পাবা, আর 4 আর 1 যোগ করলে কত পাবা, 5 পাবা, আর দশমিকের জায়গায় দশমিক বসায় দিবা। তারপরে দেখো এখানে 9 আর 1 যোগ করলে কত হয় 10, 10 আর 0 হাতে থাকি 1, ওই একটাকে তুমি কী করবা এই 4-এর সাথে যোগ করবা 5, 5 আর 3 কত 8, আর দশমিকের জায়গায় তুমি দশমিক বসায় দিবা। তারপরে দেখো এখানে 5 নম্বরে 4 আর 9 যোগ করলে কত হয় 13, 13 3, হ্যাঁ হাতে থাকে তোমার হচ্ছে 1, ওই একটাকে তুমি কী করবা 0-এর সাথে যোগ করবা, তাহলে 0 আর 1 যোগ করলে তুমি 1 পাবা। তারপর আবার কী করবা 0-এর সাথে, মানে 0-এর সাথে তুমি 1 যোগ করলে ওই একই আসবে, তো এখানে 1 বসায় দাও, তারপর দশমিকের জায়গায় দশমিক বসায় দাও, তাহলে 1.3। এরপরে দেখো 6 নম্বরে কী বলেছে, উপরে নিচে বিয়োগ করি। তো এখন আমরা যোগ করেছিলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কি করতে হবে, 1 থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি যে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাই আমরা কী করবো 1কে মনে মনে 11 ধরবো, 11 থেকে 8 বাদ দিলে কত হয় 8, 9, 10, 11, 3, ঠিক আছে, এখানে 3 হাতে থাকি 1, ওই একটাকে তুমি কী করবা এই 2-এর সাথে যোগ করবা 3, 4 থেকে 3 গেলে 1, দশমিকের জায়গায় দশমিক বসা দিবা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 2 নম্বর কী করতে হবে, 7 থেকে 2 গেলে 5, তারপর হচ্ছে 7 থেকে 4 গেলে 3, আর দশমিকের জায়গায় দশমিক বসা দিবা, ঠিক আছে। এরপরে দেখো এখানে 3 নম্বরে এখানে 9 রয়েছে, তারপর নিচে 5.5 রয়েছে। তো আমরা জানি যে যদি দশমিকে যোগ বিয়োগ করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, এখানে দশমিক বসিয়ে তারপর হচ্ছে 0 দিতে হবে। এখন দেখো তুমি কী করবা, 0 থেকে 5 বিয়োগ জানা, তাই তুমি কী করবা 0কে মনে মনে 10 ধরবা, 10 থেকে 5 গেলে তুমি 5 পাবা, হাতে থাকি 1, ওই একটাকে তুমি কী করবা 5-এর সাথে যোগ করবা 6, 9 থেকে 6 গেলে 3, ঠিক আছে, দশমিকের জায়গায় দশমিক বসা দিবা, ঠিক আছে, 3.5। এরপরে দেখো 4 নম্বরে 1 থেকে 9 বিয়োগ জানা, তাই তুমি কী করবা 1কে মনে মনে 11 ধরবা, 11 থেকে 9 বাদ দিলে কত 10, 11, 2, হাতে থেকে 1, ওই একটাকে কী করবা এই 7-এর সাথে যোগ করবা 8, 8 থেকে 8 গেলে 0, ঠিক আছে, আর দশমিকের জায়গায় দশমিক বসা দিবা 0.2। এরপরে দেখো 5 নম্বর 7 থেকে 7 গেলে 0, হ্যাঁ, তারপর 0 থেকে 0 বাদ দিলে 0, আর দশমিকের জায়গায় দশমিক বসা দাও। তো এটা হচ্ছে জাস্ট উত্তর তুমি 0 লিখে দিবা, তাহলে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসে 4, 5, 6 তোমরা যোগ বিয়োগ মানে দশমিকের যোগ বিয়োগ খুব সহজেই এই ভিডিওতে তোমরা বুঝতে পারলা। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের 7 নম্বরের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।